আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে দেখব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। সো বরাবর মতো বলছি আমি, তোমরা একদম 100% অ্যাটেনশন দিয়ে আমার ক্লাসটা করো। আমি তোমাকে আশ্বস্ত করছি তুমি 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসগুলো সবাই ধারাবাহিকভাবে করবা। তোমরা যারা লাইভে করতেছো, সো পরে আবার এই লাইভ ক্লাসটি আমাদের ইউটিউবে আপলোড করা হবে। সো ইউটিউবে যেয়ে তোমরা প্লেলিস্টে ক্লিক করে যে টপিকটা প্রয়োজন সিরিয়ালি ক্লাসগুলো করবা। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 বা ডে 1, ডে 2, ডে 3 যেভাবে সিরিয়াল করা আছে ঠিক ওইভাবে ক্লাসগুলো করবা। ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 24, এইচএসসি 25, এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি যে কোনো ব্যাচ তোমরা আছো, তুমি নির্দ্বিধায় চাইলে কিন্তু আমার অনলাইনেই প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। ইনশাআল্লাহ আমি বেস্টটা দিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। কোনো টেনশন করা লাগবে না ইংলিশটা নিয়ে। আচ্ছা, তো চলো আমরা এখন দেখি আজকে ইম্পারেটিভ সেন্টেন্স। খুব ভালো করে খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কি হয়, ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। প্রথমে কি হয়, মেইন ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। যেমন ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে রেখেছি, এবং লেট বা লেটাস এগুলো শেখানো হবে ইম্পারেটিভের মধ্যেই। জাস্ট ওয়েট, খুব ভালো করে খেয়াল করো। ভার্ব প্লাস এক্সটেনশন, যেমন রাইট আ প্যারাগ্রাফ, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, রাইট আ প্যারাগ্রাফ। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি কি বুঝায়, এই বক্সটা কিন্তু তোমাদের প্রথম দিকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে রিপোর্টিং ভার্ব কি হবে, ইনভার্টেড কমা উঠে কি বসবে, এগুলো সব ডিটেইলস বলেছিলাম। আচ্ছা, আমি তোমাদেরকে আরো একবার স্মরণ করে দিতে চাই, একটু অপেক্ষা করো সবাই প্লিজ। আচ্ছা চলো, তো প্রিয় শিক্ষার্থীরা এখন চলে যাই আমরা একটু টেবিল নাম্বারে, যেখানে আমরা দেখেছিলাম কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি কি দেখবো। খুব ভালো করে খেয়াল করো। এই দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি যদি আদেশ করা বুঝায়, রিপোর্টিং ভার্বটা আমরা কি বসাবো, তাহলে অর্ডার্ড বসবে। কি বসবে, অর্ডার্ড। আচ্ছা, এখানে ই হবে একটা, হ্যাঁ ই হবে, ও আর, এখানে আমি একটু লিখে দিই, ও আর ডি ই আর ই ডি, অর্ডার্ড। ওকে, অর্ডার্ড হবে আদেশ করা বুঝালে। এখন ওই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে ওটা দেখবো আমরা কি প্রকাশ করছে। যদি সেটা দ্বারা আমরা বুঝতে পাই যদি যে এখানে আদেশ করা বুঝাচ্ছে, তাহলে আমরা কি বসাবো, রিপোর্টিং ভার্বটা অর্ডার্ড বসবে। উপদেশ করা বুঝালে অ্যাডভাইসড। এ দেখো এস ইডি, খুব ভালো করে খেয়াল করো, অ্যাডভাইসড। অনুরোধ করা বুঝালে রিকোয়েস্টেড। নিষেধ করা বুঝালে ফরবেড। এবং যদি আমি দেখি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা, এর মধ্যে আমি কোনোটাই বুঝতে পারছি না, তখন কি করে ফেলবা, কোনো কিছু না বুঝালে টোল ব্যবহার করে দিবা। ওই যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা বসাই, টোল বসিয়ে দিবা। ক্লিয়ার? এবং খেয়াল করো এই পাশে দেখো যে কমা উঠে কি বসবে, কমা উঠে বসবে টু অথবা নট টু। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টু বসবে, এবং তো জানোই টু এর পরে সরাসরি কি বসবে, ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ইংলিশ গ্রামারে কি বলি, ইনফিনিটিভ। টু এর পরে সরাসরি ভার্ব আসবে, যেমন ভার্ব দিয়ে শুরু হয়েছে দেখেছি আমরা, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবং যদি নেগেটিভ থাকে তাহলে নট হবে, একটা নট যুক্ত করবা, নট টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন না বোধক বাক্যের ক্ষেত্রে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হা বোধক বাক্যের ক্ষেত্রে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এবং নট টু প্লাস ভার্বের বেস ফর্মটা বসবে না বোধক বাক্যের ক্ষেত্রে। আশা করি এইটা তোমরা প্রপারলি ক্লিয়ার হয়েছে ইম্পারেটিভ সম্পর্কে। চলো আমরা এখন দেখব তাহলে যে আমাদের এক্সাম্পল সহ কিভাবে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা চলো একটু খেয়াল করে দেখি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ একটু ভালো করে খেয়াল করো সবাই। একটু ওয়েট, এই দেখো আমরা চলে এসেছি। এই দেখো খেয়াল করো, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। এই দেখো 738 নাম্বার এক্সাম্পলটা, মাই মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এবার দেখো এখানে রিপোর্টিং ভার্ব অংশ কোথায় আছে, প্রথমে আসে। প্রথমে থাকলে আমরা কি করবো, আগে এটা বসিয়ে নিই, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা মাদার। এইবার এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে ফেলে, সেড টু। এই সেড টু এর পরিবর্তে আমরা কি বসাবো, রিপোর্টিং ভার্বটা কি বসাবো। সেটার জন্য আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্স। যেহেতু প্রথমে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ কিন্তু একটা অ্যাডভার্ব, সো এখানে কিন্তু এটা সাবজেক্ট না। প্রথমেই দেখো স্পিক হচ্ছে ভার্ব, স্পিকটা কি বলতো, ভার্ব, ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তাহলে মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তাহলে এই যে মা আমাকে সর্বদা সত্য কথা বলতে বলেছে, এটা দ্বারা আমি কি বুঝতে পারছি বলতো,
এটা দিয়ে আমি কি বুঝতে পারছি সবাই একটু লিখো আমাকে, এটা দিয়ে আমি কি বুঝতে পারছি? মা আমাকে কি করেছেন? সবাই একটু কমেন্টে লিখো তো, ঝটপট সবাই দ্রুত লিখো। মা আমাকে কি করেছেন? মা আমাকে বকা দিয়েছেন, মা আমাকে উপদেশ দিয়েছেন, মা আমাকে নিষেধ করেছেন নাকি আদেশ করেছেন? আমি কি বুঝতে পারছি সবাই একটু ক্লিয়ার করে বলো তো। মাদার কি করেছে? মা আমাকে উপদেশ দিয়েছে না যে সর্বদা সত্য কথা বলবা, সৎ পথে চলবা, হালাল উপার্জন করবা, হারাম থেকে দূরে থাকবা, এগুলো কি মা আমাকে উপদেশ দিয়েছেন। উপদেশ যদি বোঝায় তাহলে আমরা কি বসাবো বলো তো? সবাই লিখো, সেইটোর জায়গায় কি বসবে? সবাই একটু ঝটপট লিখো তো, অ্যাডভাইস বসবে। আমরা কি বসাবো? অ্যাডভাইস। অবজেক্ট কি বলতো? মি। এইবার খেয়াল করো এই জায়গাটাতে কমা উঠে কি বসবে? প্রথমে দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ আছে, পরে ভার্ব আছে স্পিক, অলওয়েজ কিন্তু অ্যাডভার্ব। সো স্পিক দ্য ট্রুথ। এইবার এই জায়গাটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এখানে আমরা কি করব? এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা অ্যাফার্মেটিভ, হা বোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ কোনো কিছু নাই। তাহলে জাস্ট আমরা কি করব? টু দিব। এবার এই জায়গাটা আবার অনেক শিক্ষার্থী কনফিউজড হয়ে যায় যে টু এর পরে অলওয়েজ দিব নাকি টু এর পরে স্পিক দিব নাকি টু এর পরে কোনটা দিব। এই দেখো টু এর পরেই তোমরা অনেকে ঠাস করে বসিয়ে দাও এই অলওয়েজটা বা অন্য কিছু থাকলে, বাট না, তোমরা খেয়াল করবে টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব বসে। অলওয়েজ তো কোনো ভার্ব না, অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে ভার্ব কোনটা? স্পিক হচ্ছে ভার্ব। তাহলে আগে স্পিকটা নিয়ে আসবা। এই স্পিকটা কি করবা? স্পিকটা আগে বসিয়ে দেবা। টু স্পিক, টু স্পিক দা ট্রুথ, টু স্পিক দা ট্রুথ। এবার এই যে অলওয়েজটা ছিল তুমি এটা লাস্টে বসিয়ে দিতে পারো, সমস্যা নাই। ক্লিয়ার? এই যে লাস্টে বসিয়ে দিয়ে ফুল স্টপ করে দিলাম, উত্তর হয়ে গেল। মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দা ট্রুথ। মাদার অ্যাডভাইসড মি, মা আমাকে উপদেশ দিয়েছিলেন টু স্পিক দা ট্রুথ অলওয়েজ, সর্বদা সত্য কথা বলতে বা সর্বদা সত্য কথা বলার জন্য মা আমাকে উপদেশ দিয়েছিলেন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? ওকে ফাইন। অ্যাডভাইস, মাশাআল্লাহ। এই যে একজন লিখেছে দ্যাট, কে লিখছে? ফিরোজ হোসেন লিখছে দ্যাট, বাট দ্যাট না, বুঝতে পারছো এখন? সো ক্লাসগুলো ভালো করে করতে হবে, ক্লাসগুলো ভালো করে করতে হবে, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থীরা যারা লাইভে যুক্ত হচ্ছ এখন খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কমেন্ট এখন বেশি করো না, যখন আমি কমেন্ট করতে বলবো জাস্ট তখন কমেন্ট করবা। ওকে? এবার আমরা যদি আরেকটা আসে, দেখো হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। হি সেড টু মি, এই যে প্রথমে ডু দিয়ে শুরু হয়েছে, রিপোর্টের স্পিচটা প্রথমে কি হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে। তাহলে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স? রাইট? আচ্ছা, তোমরা সবাই একটু এইটা উত্তর করে ফেলো তো, সবাই 739 নাম্বারটা একটু উত্তর করতে দেখি। আচ্ছা, খেয়াল করো, আমরা এখানে প্রথমে রিপোর্টিং ভার্বে অংশটা বসিয়ে ফেলি। তাহলে হি সেড টু মি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট হি, ওকে ফাইন। এবারে সেড টু এর জায়গায় আমরা কি বসাবো? এটার জন্য কোথায় চলে যাবো বলো তো? রিপোর্টেড স্পিচের মধ্যে ডু ইট অ্যাট অনস, এটা এক্ষুনি করো। যদি বলা হয় এটা এক্ষুনি কর, আদেশ করা বুঝিয়েছে, তাহলে কি বসাবা? অ্যাডভাইসড, সরি অর্ডার্ড। আদেশ বুঝালে কি হবে? অর্ডার্ড। ওকে ক্লিয়ার? ভালো করে খেয়াল করো, অর্ডার্ড, হি অর্ডার্ড, কাকে? অবজেক্ট বসিয়ে দিই মি। এবার অনেকে আবার অর্ডারের পরে টু ও বসিয়ে দেয়, না, আমরা কিন্তু সেই টু এর পরিবর্তে অর্ডার বসিয়েছি, এখানে আবার টু আনার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? তাহলে হি অর্ডার্ড মি। এবার কম আউটে কি বসবে? কম আউটে কি বসবে বলো? প্রথমে দেখো ডু দিয়ে শুরু হয়েছে, ডু ইট অ্যাট অনস, এখানে নেগেটিভ কোনো কিছু নাই। নেগেটিভ কিছু থাকলে, যেমন যদি বলে ডু নট ডু বা ডু নট, এই যে নেগেটিভ কোনো কিছু থাকলে, নেভার দিয়ে থাকলে, তখন আসবে কি নট টু। বাট এখানে যেহেতু কি নাই, নেগেটিভ কোনো কিছু নাই, তাহলে জাস্ট টু বসবে। আর টু এর পরে কি বসবে? এই দেখো ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্মটা বসে যাবে ডু ইট অ্যাট ওয়ান্স, ডু ইট অ্যাট ওয়ান্স, একদম সহজ। হি সেড টু, তাহলে কি? হি অর্ডার্ড মি, কম আউটে কি বসলো? টু, তারপর টু এর পরে ভার্বের বেস ফর্ম ডু ইট অ্যাট ওয়ান্স, ইট অ্যাট ওয়ান্স। লাস্টে অবশ্যই ফুল স্টপ দিতে হবে, অবশ্যই ফুল স্টপ দিতে হবে, কোনোভাবেই কিন্তু এটা মিস করা যাবে না, অবশ্যই ফুল স্টপ ইউজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখনো যারা আমাদের অনলাইনেই যারা পেইড ব্যাচে যুক্ত হও নাই,
একদম নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 9 জুন থেকে। এই যে 9 জুন থেকে, সো এখনো তোমরা যারা অপেক্ষায় ছিলে যে নতুন ব্যাচ আসলে আমরা ভর্তি হব এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য, ইংলিশ সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপারের জন্য দুইটা মিলাই কিন্তু আমাদের স্পেশাল এই প্রিমিয়াম ব্যাচটি। সো এই ব্যাচে তোমার ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার গুছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইংলিশ সেকেন্ড পেপারে ফুল সিলেবাস পড়ানো হবে, প্রত্যেকটা টপিক 12টা টপিকই, এবং ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ এবং তোমার উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ফ্লো চার্ট, রিয়ারেন্স যা আছে এই টপিকগুলো সবকিছু তোমাকে গুছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো টেনশন না করে তোমরা দ্রুত কিন্তু মাত্র 699 টাকা এখন ডিসকাউন্ট অফার ফি, মাত্র 699 টাকা এখন ডিসকাউন্ট অফার ফি। পরে যদি না থাকে পরে এসে আবার অনেকে বলবে যে স্যার ভাই আপনি ওই সময় বলছিলেন, যখন বলি তখন থাকে, পরে যখন না থাকে তখন আবার অনেকেই তোমরা রিকোয়েস্ট করো। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যখন যে অফারটা আছে তোমরা চাইলে কিন্তু এই অফারটা তোমরা লুফে নিতে পারো ইনশাআল্লাহ, অবশ্যই ভালো কিছু হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে যদি একটা দেখাই যে ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। খুব ভালো করে খেয়াল করো, ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান, এটাকে আমরা ডিরেক্ট থেকে এখন ইনডিরেক্ট কিভাবে করব একটু ভালো করে মনোযোগ দাও, দেখো সহজে বুঝে যাবা। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। ফাদার, এবার এই দেখো সেড টু, সেড টু এর এখানে কি বসবে? এটার জন্য কোথায় যেতে হবে বলেছি? ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচ অংশের মধ্যে যেতে হবে। সো প্রথমে দেখো ডু নট রান ইন দ্য সান, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব যে ডু নট রান। সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে কি বসবে? এখানে আমি কি অর্ডার বসাবো, অ্যাডভাইস বসাবো নাকি ফরবিড, কোনটা বসাবো? একটু ভালো করে এইটা একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়ায় ওরা। এই জায়গায় তুমি দুইটা প্রকাশ করতে পারবা। একটা হলো যে বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন যে তুমি রোদে দৌড়াবা না, জ্বর আসতে পারে বা যে কোনো একটা কিছু হইতে পারে, উপদেশ দিয়েছে, ভালো উপদেশ। সো আরেকটা হইতে পারে যে বাবা আমাকে নিষেধ করেছিলেন রোদ্রে দৌড়াইতে। এখন নিষেধ করা বলতে পারি, আবার উপদেশ দিয়েছিলেন এটাও বলতে পারি। এই জায়গাটা একটু ব্যতিক্রম নিয়ম আছে, সেটা ভালো করে একটু খেয়াল করো। ফাদার, আমি যদি বলি ফাদার, এবার আমি যদি বলি বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন, তাহলে কি বসাবো? ভার্বটা আমরা অ্যাডভাইসড বসাবো, রাইট? খুব ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। অ্যাডভাইসড কাকে? মি, আমাকে। যদি অ্যাডভাইস দিয়েছি তাহলে এখানে দেখো ডু নট, একটু আগে বলেছি আমরা যা ডু দিয়ে শুরু হয়েছে, অলওয়েজ স্পিক, এখানে অ্যাফার্মেটিভ ছিল, বাট এখন ডু নট। ডু নট মানে কি? নেগেটিভ। নেগেটিভ যদি বোঝায় তাহলে কি বসাবা? নট টু। কি বসবে? নট টু। এবার নট টু এর পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। কোনটা বলতো? রান হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে রান ইন দা সান, ইন দা সান, লাস্টে ফুল স্টপ, অবশ্যই ফুল স্টপ। ক্লিয়ার? অবশ্যই লাস্টে কি হবে? ফুল স্টপ বসাতে হবে। আচ্ছা, এটা বললাম আমরা অ্যাডভাইস দিয়ে। কিন্তু কোন স্টুডেন্ট যদি মনে করে যেখানে আমি নিষেধ করা বোঝাচ্ছি, মানে নিষেধ করা মিন করতেছে এখানে যে বাবা আমাকে রোদ্রে দৌড়াতে নিষেধ করেছিলেন, এই জায়গাটাই একটু ভালো করে খেয়াল করো তোমরা। আচ্ছা, আমি এটা নিচে লিখতেছি, হ্যাঁ, এইটারই উত্তর আরেকটা আমি নিচে লিখতেছি, ওকে, এইটারই। অর দেখো আমি ফাদার, এবার অ্যাডভাইসটা জায়গায় আমি কি দিব? নিষেধ করা বোঝালে কি হয়? ফরবেইড, ওকে, তাহলে আমি দিলাম কি? ফরবেইড। ওকে ফাইন, ফরবেইড। মি অবজেক্ট। এইবার এই জায়গাটা হচ্ছে একটু প্রবলেম, সেনসিটিভ হচ্ছে এই জায়গাটা জাস্ট। সেটা হলো যখন অ্যাডভাইসড বসিয়েছি, এখানে যেহেতু ডু নট ছিল নেগেটিভ, তাই আমরা নট টু বসিয়েছি। ক্লিয়ার? কিন্তু এখন আমি ফরবেইড বসিয়েছি। ফরবেইড হচ্ছে নিজেই, এই ফরবেইডটা হচ্ছে একটা নেগেটিভ ভার্ব। ফরবেইড অর্থই নিষেধ করা। নিষেধ করা মানে কি? নেগেটিভ বোঝায়। তাহলে ফরবেইডটাই যদি নিষেধ করা হয়, নেগেটিভ হয়, তাহলে এখানে ডু নট, এই যে ডু নট থাকলেও আমরা কি নট টু বসাইতে পারবো না। খুব ভালো করে খেয়াল করো পয়েন্টটা। সেটা হলো আমরা অ্যাডভাইস বা অন্য সব ক্ষেত্রে দিলে এখানে ডু নট বা নেগেটিভ কোনো কিছু থাকলে আমরা নট টু তারপর ভার্বের বেস ফর্ম। কিন্তু যখন আমরা রিপোর্টিং ভার্বটা ফরবেইড বসাবো, ফরবেইড মানেই নিষেধ করা, নেগেটিভ, তাহলে এরপরে এখানে ডু নট থাকলেও আমরা নট বসাইতে পারবো না, এখানে জাস্ট টু বসবে। যদি নট টু বসাই তাহলে অর্থ উল্টা হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। সো ফরবেইড দিলে পরে এখানে নেগেটিভ থাকলেও আমরা কি করব? শুধু টু বসাবো, নট বসবে না। টু এর পরে কি হবে? সেম ভাবে হবে। টু এর পর রান ইন দা সান, টু রান ইন দা সান, লাস্টে ফুল স্টপ। এখানে দেখো আমি যদি তোমাকে একটু পার্থক্যটা বোঝাই, সেটা হলো ফাদার ফরবিড মি, বাবা আমাকে নিষেধ করেছিলেন।
টু রান ইন দ্য সান, মানে বাবা আমাকে রোদ্রে দৌড়াতে নিষেধ করেছিলেন। অত ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু এখন বললাম যে ফাদার ফরবিড মি, এখানে নটও যুক্ত করলাম, নট টু দিলাম। বাবা আমাকে রোদ্রে না দৌড়াতে নিষেধ করেছিলেন। আচ্ছা, বাবা আমাকে না দৌড়াতে নিষেধ করেছিলেন নাকি দৌড়াতে নিষেধ করেছিলেন? দৌড়াতে নিষেধ করেছিলেন। যখনই আমি নট টু দিব তখন অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে, যে বাবা আমাকে না দৌড়াতে নিষেধ করেছিলেন, অর্থাৎ দৌড়াতে বলেছিলেন। সো এই জন্য কি ফরবিড নেগেটিভ, এই জন্য পরে আর নেগেটিভ বসানো যায় না, মানে দিলে অর্থ উল্টে যাবে। ক্লিয়ার? সো আমরা এখানে ডু নট থাকলে যখন আমরা নিষেধ করা বুঝাবো তখন আমরা ফরবিড দিলে পরে নেগেটিভ থাকলেও আমরা এখানে নট টু বসাবো না, শুধু টু বসাবো। বাকি সব ক্ষেত্রে যেমন অ্যাডভাইস বসিয়েছি নট টু বসেছে, কারণ এখানে ডু নট আছে। ক্লিয়ার? আমার মনে হয় এখান থেকে তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না ইনশাআল্লাহ। সবাই 100% ক্লিয়ার হয়েছে? আমরা এটাকে সবাই আমরা ক্লিয়ার হয়েছি? প্রিয় শিক্ষার্থীরা একটু কমেন্টে আমাকে জানাও তো প্রত্যেকেই সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, কোনটা কোথায় বসবে। সবাই ক্লিয়ার? একটু কমেন্টে আমাকে ঝটপট জানাও প্লিজ, একটু দ্রুত জানাও সবাই কমেন্টে আমাকে। দেখি সবাই কমেন্ট করো একদম প্রত্যেকেই, যারা ক্লাসে আছো এখন, যারা কমেন্ট না করবে, যারা কমেন্ট না করবে খবর আছে কিন্তু, বদদোয়া দিলাম না বেশি করে। কমেন্ট করো না কেন? কমেন্ট তো করবা, তুমি ক্লাস করতে আসছো। ক্লাস করতে এসে যদি তুমি কমেন্ট না করো তাহলে তো বিষয়টা খুব একটা কি হয়ে যায়, ভালো হয় না। সো একটু সবাই দ্রুত কমেন্ট করো তো আমাকে। সবাই 100% ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবাই আমরা ক্লিয়ার, সবাই 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 ক্লিয়ার। যারা প্রথম থেকে ক্লাসটা করেছো, কিন্তু যারা পরে এসেছো তখন কিন্তু ক্লিয়ার হওয়ার কথা না, পরে আবার ক্লাসটা করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অনেকদিন পর আপনারা ক্লাস পেলাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শিক্ষার্থীরা সবাই ক্লাসে যুক্ত থাকো। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার। সবাই লিখো একটু প্লিজ, সবাই লিখো, একটু ঝটপট করো সবাই। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো এটাও আই সেইড টু মাই ব্রাদার, খেয়াল করো সবাই, আই সেইড টু মাই ব্রাদার, আমি আমার ভাইকে বলেছিলাম ডু নট প্লে ইন দিস ফিল্ড, এই মাঠে খেলো। এখন এটা তুমি নিজেও করতে পারবা, দেখো তো। আচ্ছা, এইটা এখন তোমরা করে ফেলবা, দেখো সেম ভাবে। এটা কি? এই যে আই সেইড টু মাই ব্রাদার, আমি আমার ভাইকে বলেছিলাম ডু নট প্লে ইন দিস ফিল্ড, এই মাঠে খেলো না। এখন সেম ভাবে তুমি অ্যাডভাইস দিয়েও করতে পারবা, আবার ফরবেড দিয়েও করতে পারবা, যে আমি আমার ভাইকে উপদেশ দিয়েছিলাম। আমার সাথে সাথে সবাই একটু লিখে ফেলো, দেখো সবাই একটু লিখে ফেলো, কমেন্ট করো সবাই। আই সেইড টু, এখানে যদি বলি, এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমি বললাম আমি আমার ভাইকে উপদেশ দিয়েছিলাম। আই অ্যাডভাইসড মাই ব্রাদার, আই অ্যাডভাইসড মাই ব্রাদার। এবার কি বসবে এখানে? এই যে নট টু আছে, তাহলে এই ডু নট আছে, ডু নট নেগেটিভ থাকলে কি বসবে? নট টু। ভার্বের বেস ফর্ম প্লে, প্লে প্লে, তারপর কি বসবে? ইন দিস ফিল্ড, ইন দিস ফিল্ড, সব। এবার আমি যদি এখানে ব্যবহার করি যে না আমি অ্যাডভাইস দিব না, আমি দিব ফরবিড, নিষেধ করা, তাহলে কি হবে দেখো? আই ফরবিড, সেম ভাবে করে ফেলো, আই ফরবিড। এবার বলো কি বসবে? আর ফরবিড, সরি, আই ফরবিড মাই ব্রাদার, আর আই ফরবিড মাই ব্রাদার। এবার বলো এখানে কি বসবে? নট টু প্লে নাকি শুধু প্লে বসবে? সবাই একটু লিখো তো, এখানে কি বসবে? নট টু প্লে নাকি শুধু প্লে বসবে? সবাই একটু লিখো, একটু ঝটপট লিখো সবাই, একটু ঝটপট সবাই কমেন্ট করো প্লিজ। এখানে যখন আমরা ফরবিড দিব তখন এখানে কি বসবে? এই যে ডু নটের জন্য নট টু প্লে হবে নাকি শুধু টু প্লে হবে? ফরবিড ইউজ করলে কি হবে? ফরবিড ইউজ করলে কি হবে? লিখো সবাই। হ্যাঁ, আই অ্যাডভাইস মাই ব্রাদার নট টু প্লে ইন দিস ফিল্ড, ভেরি গুড। টু প্লে, টু প্লে, শুধু টু হবে, রাইট? নট টু বসবে না, জাস্ট টু বসবে। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছো। তাহলে কারণ কি ফরবিড অর্থই কি? নিষেধ করা, নেগেটিভ। তাহলে পরে আবার নট টু দিলে কিন্তু অর্থ উল্টে যাবে। সো আমরা কি করব? জাস্ট টু দিব, টু। তাহলে ফরবিড ইউজ করলে আমরা ডু নট থাকলে এখানে নট টু বসাবো না, আমরা কি করব? জাস্ট টু বসাবো। এবার টু এর পরে কি বসবে? জাস্ট এই যে প্লে ইন দিস ফিল্ড, প্লে ইন দিস ফিল্ড, লাস্টে ফুল স্টপ। এই যে এখানে বাকি যা আছে প্লে ইন দিস ফিল্ড, এখানে ডট ডট সব বসিয়ে দিবা, লাস্টে কি বসবে? অবশ্যই ফুল স্টপ। অনেকে ফুল স্টপ না দিয়ে কিন্তু উত্তর করে ফেলে, বাট এটা হবে না। ওকে, আমি মাঝে মাঝে আমাদের পেজে দেখবা আমি মাঝে মাঝে কোশ্চেন করছি। এখানে আমি আজকে একটা কোশ্চেন করছিলাম কিছু, একটা মনে হয়
কোশ্চেন দেখলাম অনেকে উত্তর করতেছে বাট ফুল স্টপ দেয় না লাস্টে। ফুল স্টপ না দিলে আমি লিখে দিছি তার কমেন্ট উত্তর মেনশন করছে রং, কিন্তু ফুল স্টপ কেন দিবা না? বি কেয়ারফুল। ক্লিয়ার? যারা ক্লাসটা করেছো, এখন ক্লাস করতেছো এবং পেজে যারা তোমরা উত্তরগুলো করেছো, সো আর যারা তোমরা আছো আমাদের পেজে এখনো ফলো দিয়ে রাখোনি, আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো। পেজে দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হয়, সো তোমরা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে পারো। এবং যারা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো ঘুরে আসো নাই, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই লাইভ ক্লাসটি কিন্তু ইউটিউবে আপলোড করা হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, সবাই আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনো পর্যন্ত যারা তোমরা আমাদের অনলাইনে যুক্ত হও না, অনলাইন পেইড ব্যাচে, তোমরা অবশ্যই এখন ডিসকাউন্ট অফারে এসএসসি 25 এবং 26 ব্যাচের জন্য জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে নতুন ব্যাচ মাত্র 699 টাকা। ওকে, মাত্র 699 টাকা এখন ডিসকাউন্ট অফার আছে। সো অফারটা দ্রুত তোমরা সবাই লুফে নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, কোনো টেনশন নাই, বেস্ট কিছু পাবা ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।